হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ফুড এসআই পরীক্ষার নতুন নোটিশ দিল পিএসসি। রয়েছে 11টি নির্দেশ। তো গাইস, পিএসসি কি নির্দেশ দিল চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। চলতি বছরের মার্চ মাসে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ফুড এসআই পরীক্ষার। এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক দুর্নীতির অভিযোগ। গত মে মাসের 16 এবং 17 তারিখ মোট 3টি শিফটে পরীক্ষা হয়। পরীক্ষা দিতে বসে পড়ুয়ারা দেখেন বেশ কিছু পরীক্ষার্থী অলরেডি উত্তরপত্র নিয়েই পরীক্ষা দিতে এসেছে। শুধু তাই নয়, অনেকে এমন রয়েছেন যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি তুলে প্রশ্ন এবং উত্তর পাচার করছেন। এই প্রসঙ্গে অনেকেই দাবি তোলেন চোরা দামে অনেকেই প্রশ্ন কিনেছেন। এই নিয়ে একাধিক মামলার দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট সমস্ত কিছু বিচার বিবেচনা করে ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে নিজেদের মতামত। হাইকোর্টের মতামত অনুযায়ী জানা যাচ্ছে আগামী দিনে আপাতত ফুড এসআই কোনোরকমভাবে নিজেদের এই রিক্রুটমেন্ট প্রসিডিওর চালিয়ে যেতে পারবে না। এই বিষয়টি কেন্দ্র করে মোট 11টি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কলকাতা হাইকোর্ট পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেন হাইকোর্টের দেওয়া এই বিচার পিডিএফ সরাসরি আপলোড করে দেওয়া হয়। সেই কথাই রেখেছে পাবলিক সার্ভিস কমিশন। পিডিএফ অনুযায়ী দেখা যাচ্ছে সেখানে উল্লেখ রয়েছে পুরো ঘটনা, কিভাবে পরীক্ষার মধ্যে দুর্নীতি হয়েছে, কিভাবে পড়ুয়ারা নিজেদের আন্দোলন করছে, সমস্ত কিছুই উল্লেখ রয়েছে সেখানে। শুধু তাই নয়, বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য সিআইডি অফিসারের উপর আগাম দায়িত্বভার তুলে দিয়েছেন। তো গাইস, এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।